এই যে আগের দিন একজন কমেন্ট করেছিলে, দিদিভাই বলেছিলে টক দইটা দেখাবে, কই দেখালে না তো। এই যে দেখো, দেখে নাও, গ্লাসে করে এবং একটা বাটিতে করে বসিয়েছিলাম, আর দইটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো, আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য লস্যি বানাচ্ছিলাম। ও অফিস থেকে এলো। আর হ্যাঁ, অনেকে হয়তো বুঝতে পারবে না যে কবে বলেছিলাম দই বানানোর কথা। আসলে যেদিন ইলেকট্রিক কেটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই দিনই কিন্তু আমি বলেছিলাম যে আমি এই দুধটা দিয়ে দই বসাবো। তো দই বসিয়েছিলাম, কিন্তু কি হয়েছিল বলো তো, দইটা এত সুন্দর জমেছিল, কিন্তু দইয়ের যে বীজটা হয় না, ওটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। কাকিমা আমাকে যে পরিমাণে দিয়েছিল আমিও সেই পরিমাণে দিয়ে দিয়েছি, তার জন্য না দইটা অনেক বেশি ঝাঁঝ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি তো বলছি আর কি ঝাঁঝ হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে ভালো লাগছে, ভালো লাগছে বলে আবার খাইনি, গ্লাসটা আমাকে দিয়ে দিল। ভাবো, দিয়ে আমি খেয়ে বুঝলাম যে ব্যাপারটা আসলে কি। তো বেশি খেতে পারিনি, তারপরে ফেলে দিয়েছিলাম, কেন ঝাঁঝ ঝাঁঝ হয়ে গেছিলো না, খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আসার পথে নিয়ে এসেছিলো একটু চিকেন। যেহেতু গরম পড়েছে, এই গরমে কিন্তু মাংস টাংস একদমই খেতে ইচ্ছা করে না। তো তারপর তোমাদের দাদাভাই এদিন নিয়ে এসে, আজকে সকালবেলায় সেরকম কিছু করিনি, শুধু টক ডাল আর ভাত আর একটা ভাজা করেছিলাম। এই তোমাদের দাদাভাই মানে সকালে খাবার দাবারটা ঠিকঠাক লাগেনি, তার জন্য এখন আসার পথে চিকেন নিয়ে এসে তো বলছে এটা রান্না করো। তো একদমই কম মশলা টশলা দিয়ে আর কি রান্না বান্নাটা করবো। এইদিকে এই দেখো, আমার মেয়েটার চোখের উপরে একটা গরম ফোঁট উঠেছে, আর কি ব্যথা ওর, মানে ও না অনেক সহ্য করে, ও বলে না, কিন্তু গরম ফোঁটে যে কীরকম ব্যথা হয় সেটা সবাই জানে। ওখানে একটা হয়েছে, আবার পায়ে একটা হয়েছে, তো কি করা যাবে। এখন গ্রীষ্মকাল, আর এর মানে হচ্ছে সামনের দিনগুলি আরো হ্যাপি এবং ব্রাইট। ছোটদের রোদে বের হওয়ার, খেলাধুলা করার এবং সময় ভালো কাটানোর কিন্তু সময় এসছে। কিন্তু আমরা প্রত্যেক মায়েরাই জানি যে আমাদের বেবির মজা এবং খেলাধুলার পাশাপাশি কিন্তু এই যে প্রচন্ড সূর্যের তাপের হাত থেকে কিন্তু তাদের স্কিনকে প্রোটেক্ট করার প্রয়োজনীয়তা আছে। একজন ভালো মা হিসাবে সবসময় তুমি তোমার বেবির জন্য খুঁজবে নিরাপদ সানস্ক্রিন, যেটা কিনা তোমার বেবির সফট স্কিনকে কিন্তু কঠোর ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে। এবং বাজারে পাওয়া যাওয়া অন্যান্য রাসায়নিক সানস্ক্রিন গুলির মতো কিন্তু কোনো বিষাক্ত পদার্থ নেই। তাই তো আমি আমার বেবির সফট স্কিনকে এই কঠোর সূর্যের ইউভি রশ্মির হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করি মামাআর্থের রিচ ময়শ্চারাইজিং আলট্রা লাইট সানস্ক্রিন SPF 50+, এবং এরই সঙ্গে ব্যবহার করি মামাআর্থের মিল্কি সফট বডি ওয়াশ। প্রথমেই আমি আমার বেবিকে স্নান করানোর সময় ইউজ করব মামাআর্থের মিল্কি সফট বডি ওয়াশ। এটি প্রকৃতির ময়শ্চারাইজার, যেমন ওটস, দুধ এবং ক্যালেন্ডুলা দিয়ে তৈরি। এটি যেমন তোমার শিশুর সূক্ষ্ম ত্বককে ধীরে ধীরে পরিষ্কার করবে এবং হাইড্রেট করবে এবং পুষ্টি দেবে। এটির প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে এবং এটি টিয়ার ফ্রি, যেমন তোমাদের বেবির চোখ এবং স্কিনে কোনো রকমই কিন্তু ইরিটেশন হবে না। তাই আমি বলবো যে আমার বেবির মতো তোমাদের বেবিকেও কিন্তু এরকম মিল্কি স্নানের অভিজ্ঞতা দাও। এখন আমার বেবিকে স্নানের পর যেটা ইউজ করাবো সেটা হচ্ছে মামাআর্থের রিচ ময়শ্চারাইজিং আলট্রা লাইট সানস্ক্রিন SPF 50+। এটি টক্সিন মুক্ত এবং নিরাপদ উপাদান দিয়ে তৈরি এবং প্রতিটি মায়ের উদ্বেগের উত্তর। এটি না তোমার শিশুর সংবেদনশীল ত্বককে শক্তিশালী এবং সূর্যের কঠোর UVA এবং UVB রশ্মি থেকে রক্ষা করে এবং এটিকে পুষ্ট ও ময়শ্চারাইজ রাখে। এটি 120 মিনিট পর্যন্ত জল প্রতিরোধী, মানে মামা পুল বা সমুদ্র সৈকতেও কিন্তু চাপামুক্ত থাকে। এই সানস্ক্রিনটি কিন্তু একদমই লাইট ওয়েট আর কোনো চিপচিপে ভাব নেই। এটি না ডার্মাটোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। এটি শিশুর মুখের পাশাপাশি শরীরের সুরক্ষা ও ময়শ্চারাইজেশনের চাহিদা পূরণ করে। চলো এবার তোমাদেরকে মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়াও মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। একটা কথা বলি, মামাআর্থের নিজেদের অ্যাপ লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর ILSS পেয়ে যাবে, তাছাড়া এক্সট্রা ডিসকাউন্টও পাবে। যখনই তোমরা মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই তোমার অর্ডারকে লিঙ্ক করবে ওয়েবসাইটের সঙ্গে এবং একটি করে গাছ লাগাবে। এরকম করে মামাআর্থ টার্গেট নিয়েছে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানোর। তোমরা যদি আমার এই প্রোমো কোড এক্সট্রা 2024 ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট মামাআর্থ.in অ্যান্ড মামাআর্থ অ্যাপে। আমি তোমাদেরকে বললাম মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়াও মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও পাবে। তাছাড়া আশেপাশে যে স্টোরগুলো রয়েছে ওখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর যখনই তোমরা এরকম মামাআর্থের কোনো স্টোর দেখে থাকবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং মেসেজ করেও জানাবে। সো এই যে প্রোডাক্ট দুটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর এই যে সূর্যের যা তাপ, তোমাদের বেবির স্কিনকে রক্ষা করার জন্য মাস্ট এটা ইউজ করো। দেখো আমার বর আমাকে হেল্প করছে রসুন ছাড়িয়ে। আরে ও হচ্ছে বলেছিল যে আমি মানে ও মাংস নিয়ে আসবো, আমি শুনে রেগে গেছি। দিয়ে ও বলছে কি আমি রান্না করবো। তো এই রান্না করবো তো, হ্যাঁ? তো এই যে এখন পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ তুমি এইদিকে আমার মেয়ে আবার বলছে আমাকে বললে না, আমি তো হেল্প করছি। হ্যাঁ তাই তো, আমার তো অন্যায় হয়েছে। ও কিন্তু রসুন ছাড়িয়ে দিচ্ছে, কীরকম খোসাগুলো নিয়ে ফ্যানের সামনে দিচ্ছে, উড়ে উড়ে সব আমার মুখের সামনে আসছে। তো এই দুষ্টুমি করছে।
দেখবো। শোনো, সেদিন বলতেছে মা বেশি বকো না, কি ফোন সব বাচ্চারাই দেখে। যখন তোমাদের দাদাভাই বাড়িতে আসে সারাদিন তো গল্প করি, সারাদিনের গল্পটা তো বলি, তার মধ্যে মেয়েকে নিয়েই বেশি গল্প হয়, যে মেয়ে কী কথা বললো না বললো, কি পাকা পাকা কাজ করেছে কথা বলেছে সেই ব্যাপারে। তো যাই হোক, তারপরে আমরা পেঁয়াজ রসুন ছাড়িয়ে তোমাদের দাদাভাই মশলাটা করে দিল। আজকে ভাবলাম যে চিকেনটাকে পুরো মাখিয়ে রান্না করব। আগে না সবাই কিন্তু এইভাবেই রান্না করতো, মানে আমি নিজে আমাদের বাড়িতে ছোটোবেলায় দেখেছি এইভাবেই রান্না করা হতো। তো এখন অনেকে মশলা কষিয়ে ডষিয়ে রান্না করে, আমিও ওইভাবেই করি, কিন্তু আজকে এইভাবে করলাম। এইভাবে করলে না তেলটা অনেক বেশি কম লাগে, মশলা কষিয়ে করতে গেলে তেলটা একটু বেশি লাগে, মশলা কষাতে তেল লাগে। তো যাই হোক, শর্টকাটে আমার আসলে রান্না করতে ইচ্ছা করছিল না গরমে, আর রান্নাঘর এত বেশি গরম হয়, খুবই গরম। তো ভাত আর মাংস করবো, আর কিছু করব না। চলো দেখি তোমাদের দাদাভাই কি করে। তোমাদের দাদাভাই দেখো কি করছে তুমি। মামা একটু পড়াশোনা করছিল, এখনও খেলা দেখছে, তাই তো? কি 10টা বেজে গেছে গাইস, ঘড়িতে দেখো, ওর খিদে পেয়ে গেছে। আমি এখনো রান্নাই হয়নি, আসলে ও অনেক দেরি করে নিয়ে এলো মাংসটা, তার জন্য আর কি রান্না বান্না করতে দেরি হয়ে গেল আর কি। তো হয়ে যাবে, কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে ফুটলেই ব্যাস নামিয়ে দেবো। চল এবার মামাম কি করে দেখে আসি। আর কি গরম, রান্নাঘরে একটু রেখে যাচ্ছে না। কার কার এরকম সব অভ্যাস আছে বলো, স্বভাব আছে বলো, নাইটি ধরে এরকম পুরো মুখ মোছা। একটা কথা আছে না, মানুষের স্বভাব যেতে চায় না, সত্যিই তাই। আমি কিন্তু মানে ভিডিও করছি, কিন্তু আমার মানে এটা করা উচিত নয়, তাও করে ফেলেছি। তো চলো এবার মাম্মামকে দেখবো ও কি করছে। মাম্মা দেখো, সব খেলনা ই করে কি করছো মা তুমি? কেন? তাই দেখো, ওর ভাইকেও জল পট্টি দিচ্ছে বলে বলে জ্বর হয়েছে। হায় হায়, ও খেলা করছে। মা বালিশ পাড়িও না, বারণ করেছে না, বালিশ পাড়াবে না, না বালিশে বসতেও হয় না। বাটিতে করে জল এনে রুমাল ভিজিয়ে দেখো কাণ্ড। ঠিক আছে খেলা করো। আর এই যে সব খেলনা, দুধও খাইয়েছো, খুব ভালো। তো চল, এই যে খেলনা, ও খেলাধুলা করুক, আমি ততক্ষণে রান্নাটা করি, তারপর খাইয়ে দেবো। হ্যাঁ বলেছি, ঠিক আছে নাও খেলা করো। চলো রান্নাঘরে। এই যে দেখো কষানো হয়ে গেছে প্রায়, এখন একটু জল দেবো, গরম জল বসাবো, দিয়ে আর কি করবো। কাঁচা লঙ্কা দিয়েছি তো। তো জলটা এদিকে গরম করে নিয়েছি, মাংসের মধ্যেই দেবো। আর মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর আজকে একটু ঝোল ঝোল রান্না করব, মানে একটু জল বেশি রাখবো, যেটা তোমাদের দাদাভাই পছন্দ করে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, ঠিকঠাক ভিডিও নিতে পারলাম না। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে মেঝেতে বসে, খুব খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে ঠিক 11:30, সরি 11টা বাজে। তো অনেকটা খিদে পেয়ে গেছিলো, খুব তাড়াহুড়ো করে খেলো বেচারা। আর এই যে আমার মামামও খাচ্ছে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। হ্যাঁ, আজকে হালকা পাতলা ঝোল হয়েছে, বেশ ভালো হয়েছে, মানে পাতলা পাতলা ঝোল করেছি, আরেকজনের ঝাল লাগছে। তো চলো